তো আজকে আমরা শুরু করবো হইতেছে লেকচার 11। লেকচার 11 বেসিক্যালি মানে অনেকগুলো ছোট ছোট টপিক একসাথে করে আর কি লেকচার একটা বানাইছি না। প্রথমে আছে হইতেছে ধরো বিভিন্ন ধরনের পেরিফেরালের সাথে যে কমিউনিকেশন মানে আইও ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেশন, এইগুলা পরে মাল্টিটাস্কিং এবং ইন জেনারেল কমিউনিকেশন জিনিসটা কি, এই সব কিছু মিলাই হইতেছে লেকচার। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখবো হইতেছে মানে আইও ডিভাইসের সাথে 8086 এর ইন্টারফেসিংটা কিভাবে করি। ইন্টারফেসিং মানে কি, ধরো কোনো একটা সাপোজ আমার কাছে ডিভাইস আছে, এই ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কথা বলতে চায়, ঠিক আছে, তো এই তাদের মধ্যে কানেকশন তৈরি করাটা এই বলি কি আমরা ইন্টারফেস করা, ইন্টারফেসিং। ঠিক আছে, কারণ ধরো সাপোজ হয়তো বা এক এক ডিভাইস এক এক ভাবে হলো গিয়ে এক এক প্রোটোকল আছে তাদের, ঠিক আছে, এক এক প্রোটোকল হইতেছে কমিউনিকেশন করতে চায়। এই প্রোটোকল গুলা যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারে সফটওয়্যারে, আবার হার্ডওয়্যারে এই প্রোটোকল ইমপ্লিমেন্টেশনের জন্য ধরো হার্ডওয়্যারে তার হচ্ছে কানেকশনটা কিরকম হবে, এগুলারও প্রোটোকল আছে, সবগুলা প্রোটোকল একসাথে ইমপ্লিমেন্ট করাটাই হইতেছে ইন্টারফেসিং করা। তো তো আইও যখন করে, ঠিক আছে, আইও বেসিক্যালি পেরিফেরালের সাথে কমিউনিকেশন করা। তো বেসিক্যালি তোমার যখন মাইক্রোপ্রসেসর স্পেসিফিক্যালি 8086 এর সাথে ইন্টারফেস করতে হলে আইও ডিভাইস গুলা মাঝখানে একটা আইদার বাফার সার্কিট থাকতে হয়, যেটা কিনা ইন্টারফেস হিসেবে কাজ করে, অথবা অনেকগুলা ধরো মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে তার বিল্ট ইন কিছু পোর্টস থাকে, ঠিক আছে, এই পোর্ট হইতেছে ইন্টারফেস করার জন্য কাজে দেয়। তো আইও হইতেছে আবার দুই ধরনের আইও হইতে পারে, একটা হইতেছে মেমোরি ম্যাপড আইও, আর একটা হইতেছে আইও ম্যাপড আইও। ঠিক আছে, ডিফারেন্সটা কি? মেমোরি ম্যাপড আইওতে হইলো গিয়া যে পেরিফেরাল যে ডিভাইস গুলো আছে মানে আইও ডিভাইস যেগুলো আছে এগুলার লোকেশনটা বা মানে কোন লোকেশনে বা তার অ্যাড্রেস যেটা, এই অ্যাড্রেসটা হইতেছে মেমোরিতে স্টোর করা থাকে, ম্যাপ করা থাকে। হোয়ারেজ আইও ম্যাপড আইওতে হলো আলাদা, মানে এটা হলো নর্মাল মেমোরি ম্যাপটা তো নর্মাল যে মেমোরি স্পেস আছে ওই মেমোরি স্পেসে আইও লোকেশন গুলা বা অ্যাড্রেস গুলা স্টোর করি। আর আইও ম্যাপটা আইওতে দিয়েছে কি স্পেসিফিক আইও লোকেশন বা অ্যাড্রেস স্টোর করার জন্য আমরা আলাদা মেমোরি স্পেস থাকবে, ঠিক আছে, আলাদা মেমোরি স্পেস যদি থাকে তখন এটাকে বলে দিতেছে আইও ম্যাপড আইও। তাহলে দেখো মেমোরি ম্যাপটা হতে বেসিক্যালি কি নর্মাল যে মেমোরি অ্যাড্রেস আছে ওই মেমোরি অ্যাড্রেসের মধ্যে কিছু অ্যাড্রেস আইওর জন্য ইউজ করতে পারি। এক্ষেত্রে কি বেসিক্যালি আইও তে কমিউনিকেশন করা আর মেমোরি থেকে ডাটা রিড রাইট করা কাইন্ড অফ সেম হবে, কারণ আমরা মেমোরিটা মানে আইওটারে বা পেরিফেরাল ডিভাইসটারে মেমোরি হিসাবেই ট্রিট করবো। এই মানে কোডে যখন আমরা করবো নর্মালি আইওর মতো মানে মেমোরির মতোই ট্রিট করবো। ইন দ্যাট কেস আমরা কি করবো, ওই যে মেমোরির যে ঠিক আছে ইয়ে আছে কি বলে মেমোরির সাথে কমিউনিকেশন মানে মেমোরি চিপ বাইসের সাথে কমিউনিকেশন করার জন্য এই যে পিন গুলা 8086 এর ইউজ করতাম, মেমোরি রিড মেমোরি রাইট, ওই পিন গুলা নর্মালি ইউজ করবো। আর যখন হইতেছে আইও ম্যাপড আইও করবো তখন কি হবে, আলাদা মেমোরি স্পেস থাকবে হচ্ছে পেরিফেরাল গুলার জন্য। এগুলাতে কমিউনিকেশনের জন্য আমরা কি হইতেছে ওই যে M/IO পিনের আইও অপশনটা ইউজ করব। আর নর্মালি ডাটা সেন্ড রিসিভের জন্য মুভ ইনস্ট্রাকশন ইউজ না করে ইন আউট ইনস্ট্রাকশনটা বেশি কমনলি ইউজ হয়। ইন হইতেছে পেরিফেরাল থেকে ডাটা নেওয়ার জন্য, আউট হইতেছে পেরিফেরালের ডাটা সেন্ড করার জন্য আর কি। ঠিক আছে, এখন এই যে ধরো হোয়াট এভার মেমোরি ম্যাপটা আইও ম্যাপটা হোক, তোমার আইওর সাথে যখন তুমি কমিউনিকেশন করতে চাবা, কমিউনিকেশন দুই ধরনের আছে, একটা হলো সিরিয়াল কমিউনিকেশন আর একটা হলো প্যারালেল কমিউনিকেশন। সিরিয়াল কমিউনিকেশনে কি আমার যা ইনফরমেশন পাঠাইতে হয় বিট আকারে সিঙ্গেল সিঙ্গেল বিট করে করে একটা ডাটা লাইনের মাধ্যমে পাঠাবো। আর প্যারালেল কমিউনিকেশনে কি করব, যত বিটের ডাটা আমি পাঠাইতে চাই, ধরো 8 বিট বা 16 বিট, 8 বিটের জন্য 8টা কানেকশন থাকবে বা 8টা লাইন থাকবে, 16 বিটের জন্য 16টা লাইন থাকবে, এরকম একসাথে হচ্ছে বাইট আকারে। 1 বাইট যদি হয় তাহলে 8 বিট, 8টা লাইন থাকবে, 16 বাইট মানে সরি 16 বিট হইলে 16টা লাইন থাকবে, 32 বিট হইলে 32টা লাইন থাকবে, এরকম কত বিট ডাটা একসাথে পাঠাইতেছে এট এ টাইম পাঠাই ফেলতে পারবে। তো সিরিয়াল আইওতে সুবিধা হইতেছে নাম্বার অফ কমিউনিকেশন লাইন বা চ্যানেল কম লাগে, whereas প্যারালেল কমিউনিকেশনের ক্ষেত্রে হইলো যে আমার নাম্বার অফ চ্যানেল বা নাম্বার অফ কমিউনিকেশন লাইন বেশি লাগবে। সিরিয়ালের অসুবিধা হইলো এই একটা সিঙ্গেল বিট পাঠাইতে অনেকবার ডাটা পাঠাইতে হবে,
সিঙ্গেল বাইট পাঠাইতে গেলে, হোয়ার প্যারালেলে একসাথে বাইট পুরাটা পাঠানো সম্ভব। ঠিক আছে। তো প্যারালেল আইওর জন্য অনেক ধরনের মানে প্রসেস আছে, মানে অনেক ধরনের ওয়েতে আমি কমিউনিকেশন করতে পারি। আর এটা হলো সিম্পল আইও, স্ট্রোব আইও, হ্যান্ডশেক আইও, ডিএমএ কন্ট্রোলড আইও। ঠিক আছে, তো এখানে খেয়াল করতে পারে, যদি এখানে প্যারালেলের জন্য বলছি, সিরিয়ালের জন্য কাইন্ড অফ সিমিলার টেকনিক্স আমরা ইউজ করে থাকি আর কি। তো সিম্পল আইওতে কি হয়, সিম্পল আইওতে হইতেছে নর্মালি চিন্তা করো, ধরো আমি ডাটা কমিউনিকেশন করতে চাইতেছি, আমরা কি ডাটা জাস্ট পাঠিয়ে দিব। ধরো আমি ডাটা সেন্ড করতে চাইতেছি, জাস্ট ডাটা আমি পাঠিয়ে দিব, সে পাইছে কি না আমার পেরিফেরাল ডিভাইস, এটা আমি কোনো চেকিং টেকিং বলতে কিছু নেই। যেমন লাস্ট ল্যাবে আমরা কি করছিলাম, এলইডি জ্বালাই দিছি, মানে জাস্ট আমি ভোল্টেজ দিয়ে দিছি, মানে এলইডি জ্বলছে কি না এটা কিন্তু করে চেক করি নাই, আমরা করে চেক দিয়ে তো করি নাই। তাহলে বেসিক্যালি কি একটা সিম্পল আইও কমিউনিকেশন আমরা করছি। ইভেন যখন সুইচ দিয়ে করছি ওইটা কিন্তু সিম্পল, জাস্ট হলো সুইচের মানে স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে আমি এলইডি অন করে দিছি, অফ করে দিছি, এলইডি অ্যাকচুয়ালি অন হয়েছে কিনা অফ হয়েছে এটা কিন্তু আমরা আর চেক করি নাই। ফিডব্যাক নাই কোনো, এবং ফিডব্যাক ছাড়া যদি আমরা কমিউনিকেশন করি, এটা দিছে কি সিম্পল আইও। এইখানে যে এক্সাম্পলটা দিছে একটা মাইক্রো প্রসেসর দিয়ে দিতেছে, তুই 4টা কানেকশন করে আছে ইনপুট নেওয়ার জন্য, আউটপুট দেওয়ার জন্য 8টা এলইডি কানেক্ট করে আছে। তো এখানে কি মানে আমার মাইক্রো প্রসেসর কিন্তু এলইডি অন হইতেছে কি না, মানে আউটপুট পাইতেছে কিনা এগুলো কিন্তু চেক করতেছে না, জাস্ট হইতেছে ডাটা সেন্ড করে দিতেছে। সিমিলারলি রিসিভ করার সময় তোমার পেরিফেরালও জানে না মাইক্রো প্রসেসর ডাটা রিসিভ করছে কিনা। ঠিক আছে, এরকম কমিউনিকেশন হইতেছে কি সিম্পল আইও। আহ নেক্সট আছে হইতেছে কি স্ট্রোব আইও। স্ট্রোবিং এর ক্ষেত্রে আবার হলো, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট ভার্সন আছে, পোলিং বেসড এন্ড ইন্টারাপ্ট বেসড। স্ট্রোবিং হিসাবটা হলো কি, সিম্পল আইওর ক্ষেত্রে খেয়াল করবা যে এট এ টাইম একটা মানে মানে একটা মাইক্রোপ্রসেসর সিস্টেমে একটা ইনপুট এবং একটা আউটপুট কানেক্টেড থাকবে। মানে একটা বলতে সিঙ্গেল বাইট হইতে পারে, মানে যত অ্যাড্রেস লোকেশন এত বেশি থাকবে, মানে এর বেশি থাকবে না। কি হবে, সে আইদার মানে ইনপুট নেওয়ার সময় এই সবগুলো থেকে একসাথে নিয়ে নেবে, আউটপুট দেওয়ার সময় সবগুলোতে একসাথে, মানে পুরা পুরা পোর্টেই একসাথে আউটপুট দিয়ে দিবে। স্ট্রোবিং এর ক্ষেত্রে অনেকগুলো এরকম পোর্ট হয়তো বা থাকতে পারে, এই পোর্ট গুলাতে এক এক সময় এক একটা পোর্ট থেকে সে ইনপুট নিতে পারে, এক এক সময় এক একটা পোর্ট এসে আউটপুট দিতে পারে। ঠিক আছে, এরকম কমিউনিকেশন হইতে পারে। এখন এই স্ট্রোবিং জিনিসটা হচ্ছে কি যে একটা ইন্টারভাল পর পরে এক এক ইন্টারভালে এক একজনের আহ, মানে এক একজনের সাথে কমিউনিকেশন করা। এখন এই কমিউনিকেশনটা দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে পোলিং বেসড আর একটা হচ্ছে ইন্টারাপ্ট বেসড। পোলিং বেসড মানে কি, আমরা ধরো স্পেসিফাই করে দিলাম যে একটা সেকেন্ডে 10টা টুকরা করে দিলাম, প্রথম, ঠিক আছে, 100 মিলি সেকেন্ডে একটা স্পেসিফিক পেরিফেরালের সাথে কমিউনিকেশন, পরের 10 মিলি সেকেন্ডে আরেকটা, এরকম করে করে কন্টিনিউয়াসলি চেক করতে থাকবে ডাটা আছে কিনা, ডাটা মানে ইনপুট নেওয়ার সময়। সিমিলারলি আউটপুট দেওয়ার সময় কি প্রথমে 10 সেকেন্ড, প্রথমে 100 মিলি সেকেন্ড একজন দেবে, পরে 100 মিলি সেকেন্ডে একজন দেবে, এরকম করে করে একটা স্পেসিফিক ইন্টারভাল পর পড়তে পরে পরে পোলিং করতে থাকবে। এরকম যদি কমিউনিকেশন হয় এটা হলো পোলিং বেসড স্ট্রোবাইও। আর ইন্টারাপ্ট বেস হয়েছে কি যে সে অনেকগুলো পেরিফেরাল কানেক্টেড আছে, যেই পেরিফেরালের সাথে কমিউনিকেশন করা দরকার এটা হইতেছে কি ইন্টারাপ্টের মাধ্যমে তার সাথে কমিউনিকেশন হবে। ধরো কোনো একটা পেরিফেরাল আমাকে মানে মাইক্রোপ্রসেসরে ডাটা পাঠাইতে চাইতেছে, তখন পেরিফেরাল কি করবে, ইন্টারাপ্ট রিকোয়েস্টের মাধ্যমে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাইয়া মাইক্রোপ্রসেসরের তার একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে, ওই রুটিনে কি করবে, সে হইতেছে এক্স্যাক্টলি কোন, ঠিক আছে, আহ পেরিফেরাল আসছে এটা অ্যাড্রেস পাবে, অ্যাড্রেস নিয়ে এরপরে পেরিফেরালের সাথে কি কমিউনিকেশন, কি প্রোটোকল ইউজ করবে, প্রোটোকল অনুযায়ী কোড অনুযায়ী ডাটা কমিউনিকেশন হয়ে যাবে। তো এখানে দেখো পোলিং বেসড এবং ইন্টারাপ্ট বেসড কমিউনিকেশনের যে ইয়েটা ব্লক ডায়াগ্রামটা দেয়া আছে। তো এখানে দেখো পোলিং বেসডে কি আমার কোনো ইন্টারাপ্টের সাথে কোনো কানেকশন নাই, জাস্ট হতেছে অনেকগুলা এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, তিনটা চারটা হইতে পারে। ইনপুট পোর্টের সবগুলো ডাটা বাস হচ্ছে একসাথে কানেক্টেড আছে, এবং মাইক্রোপ্রসেসর হচ্ছে কি একটা স্পেসিফিক ইন্টারভাল পর পর হচ্ছে স্টপ করে করে চেক করবে যে কোনো ইনপুট পোর্টে কমিউনিকেশন হচ্ছে কিনা, মানে কমিউনিকেশন দিতে চাইতেছে কিনা। হোয়ার দেখো এখানে ইন্টারাপ্ট ড্রিভেন এতে কি হইতেছে, সবগুলা ইন্টারাপ্ট কন্ট্রোলার আলাদা থাকবে, এখানে একটা পোর্ট দেওয়া আছে, অনেকগুলো পোর্ট থাকতে পারে, মাল্টিপল পোর্ট হচ্ছে ইন্টারাপ্ট কন্ট্রোলারের মাধ্যমে
ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে মাইক্রো প্রসেসরে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাওয়ার পরে ইন্টারাপ্ট অ্যাকনলেজ দিয়ে হইতেছে ডাটা বাসের মাধ্যমে সে হইতেছে যে স্পেসিফিক পোর্টের সাথে কমিউনিকেশন করা দরকার ওই পোর্টের সাথে কমিউনিকেশনটা করবে। এটা গেল হইতেছে কি সিম্পল আইও আর স্টোভ আইও। সিম্পল আইওতে কোনো এরকম কিছু নাই, জাস্ট ডাটা পাঠিয়ে দিতেছে কোনো মানে ইন্টারভাল পর পরে ধর অনেকগুলো মাল্টিপল পোর্ট কানেক্টেড অপশন নেই, সিঙ্গেল পোর্ট। ডাটা আমার যখন রিসিভ করতে মন চাইলে রিসিভ করলাম, সেন্ড করতে মন চাইলে সেন্ড করলাম, অন্যজন পাইছে কিনা এগুলো কিছু চেক করতেছে না। স্ট্রোবায়োতে কি করতেছি আমরা স্পেসিফিক্যালি একটা ইন্টারভাল পরে পরে পেরিফেরালের সাথে একটা জেনারেল কমিউনিকেশন দিয়ে যে রেডি আছে কিনা ইন্টারভালটা মানে পেরিফেরাল ডিভাইসটা ডাটা পাঠানোর জন্য ওই রেডিনেসটা চেক করে আমরা ডাটা পাঠিয়ে দিতেছি, অথবা রিসিভ করার থাকলে রেডি হলে রিসিভ করে ফেলতেছে। আর নেক্সট যেটা আছে সেটা হইতেছে হ্যান্ডশেক আইও। হ্যান্ডশেক আইওতে কি করতেছি আমরা শুধু ডাটা পাঠাইয়াই শেষ না, ডাটা পাঠাইয়া যে আমি পেরিফেরালে ডাটা পাঠাইছি ধরো, এই পেরিফেরাল ডাটা রিসিভ করছে কি না ওটা আবার কি করবো চেক করবো। ঠিক আছে, ওইটা চেক করে যদি ডাটা রিসিভ না হয় তাহলে আমি আবার পাঠাবো। ঠিক আছে, তো এইভাবে তো হইতে হয়। এখন এই হ্যান্ডশেকটা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেক আর একটা হচ্ছে ডাবল হ্যান্ডশেক। সিঙ্গেল হ্যান্ডশেক হইতেছে কি শুধু মাইক্রো প্রসেসর হচ্ছে চেক করে পেরিফেরাল রেডি আছে কিনা, মানে পেরিফেরালের সাথে হ্যান্ডশেক করে। ওয়ারেস ডাবল হ্যান্ডশেকে কি মাইক্রো প্রসেসর এবং এক্সটার্নাল যে পেরিফেরাল আছে বহুত হইতেছে কি করতেছে হ্যান্ডশেক সিগন্যাল পাঠায়, দুইজনে হইতেছে ডাটা পাঠাইতে চায়। তো এক্সাম্পল যদি চিন্তা করো, ধরো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করি আমরা, ধরো সিম্পল আইওতে কি হইতেছে ডাটা হইলো জাস্ট সেন্ড করে দিতেছে, ধরো সকালবেলা পত্রিকা লাইয়া বাসায় এলো পত্রিকা দিয়া চলে যাইতেছে, সে কিন্তু হইলো তুমি বাসায় আসো কিনা চেক করে না, কি বলে দরজার নিচে দিয়ে পত্রিকাটা দিয়ে চলে যাইতেছে। আবার ধরো হ্যান্ডশেকের ক্ষেত্রে কি সে চেক করবো, যেমন ধরো পত্রিকাওয়ালা কিন্তু দিয়ে এরকম দিয়ে গেল, ধরো বাসায় যারা হইলো পত্রিকাওয়ালা এই আবার চিন্তা করো ধরো যেদিন বিল নিতে হইব, এ কিন্তু তোমার সাথে কথা বলে কলিং বেল দিয়ে তোমার লগে কথা বলে তখন হইতেছে তুমি আসো কি না ওটা যাই না বিলটা দিয়ে দেবো, খালি এমনি এটা আমাদের দেওয়া যাবে না। এটা হইতেছে কি হ্যান্ডশেক হইতেছে। আর সিঙ্গেল হ্যান্ডশেক মানে ধরো খালি যদি পত্রিকাওয়ালা এসে খালি কলিং বেল মাইরা দিয়ে দিতেছে, যদি এরকম হয় না তুমিও তারা ডাকার সুযোগ আছে, তখন এটা হয়ে গেলো কি ডাবল হ্যান্ডশেক। ঠিক আছে, তো এখানে দেখো হ্যান্ডশেক আই হইতেছে, ঠিক আছে একটা এক্সাম্পল, উপর একটা হইতেছে ইনপুটের জন্য, নিচেরটা হইতেছে আউটপুটের জন্য। তো দেখো বেসিক্যালি টাইনি মানে সব সেমই, জাস্ট যখন ইনপুটের জন্য কি পেরিফেরাল থেকে হইতেছে, ঠিক আছে তার যে পোর্ট বা পেরিফেরাল ইন্টারফেসিং ডিভাইস থাকবে ওই ডিভাইসে রিকোয়েস্ট পাঠাবে, ওই অনুযায়ী ওই রিকোয়েস্টটা হচ্ছে মাইক্রো প্রসেসরে মানে ইন্টারাপ্ট বেসড হইতেছে, রিকোয়েস্ট পাবে, রিকোয়েস্ট পাই হইতেছে সে একনলেজ করে হইতেছে কমিউনিকেশন করবে। ঠিক আছে, ওয়ারএস তুমি আউটপুট অপারেশনের সময় মাইক্রো প্রসেসর হইল গিয়ে পেরিফেরাল ডিভাইস রে নক করবে যে আমার আউটপুট দিতে চাই, আমার পেরিফেরাল পেরিফেরাল ইন্টারফেস ডিভাইস নক করবে যে পেরিফেরাল ডিভাইসটা রেডি আছে কিনা, তখন ইন্টারফেস ডিভাইসটা চেক করবে। চেক করে যদি রেডি থাকে তখন হচ্ছে মাইক্রো প্রসেসরে হ্যান্ডশেক পাঠাবে, যে হ্যান্ডশেক সিগন্যাল পাঠাবে যে রেডি আছে, এখন আমরা কমিউনিকেশন করতে পারি। ঠিক আছে, তো এইভাবে হইতেছে হ্যান্ডশেক আইও কাজ করে। এরপরে আসতেছে কি ডিএমএ কন্ট্রোল আইও। ডিএমএ কন্ট্রোল আইও হইতেছে আমরা অলরেডি হইতেছে লেকচার 7-8 এর দিকে মনে হয় পড়ছিলাম যে ডিএমএ অপারেশন যেটা, ডিএমএ অপারেশনে মেইনলি হইতেছে কি যখন অনেক বেশি লার্জ অ্যামাউন্ট অফ ডাটা হইতেছে মেমোরিতে স্টোর করা লাগে ধরো পেরিফেরাল থেকে, তখন হইতেছে কি ডিএমএ কন্ট্রোল আইও ইউজ করে থাকি, যে একসাথে পেরিফেরালে যা ডাটা আছে সব হইতেছে মেমোরিতে রাখতে হইতেছি। আমি চাচ্ছি না যে আমার মাইক্রো প্রসেসর হইতেছে এই ডাটাগুলা আপাতত দেখুক, মানে রিড করার দরকার নেই, মাইক্রো প্রসেসর রিড না করে মাইক্রো প্রসেসর বাইপাস করে ডাটা হইতেছে পেরিফেরাল থেকে মেমোরিতে ট্রান্সফার বা মেমোরি থেকে পেরিফেরালে ট্রান্সফার হবে, এই ধরনের কন্ট্রোলটা আছে। ঠিক আছে, তো এটা ডিটেলস মানে ব্লক ডায়াগ্রাম এন্ড অপারেশন এটা হইতেছে আগের লেকচার থেকে পড়ে নিয়ে তোমরা। এইগুলো হইতেছে আমাদের জেনারেল, ঠিক আছে কমিউনিকেশনের যে আইডিয়া। ঠিক আছে, এরপরে আসি হইতেছে আমরা স্টেপার মোটর কেমনে কন্ট্রোল করতে পারি।
বা ইন্টারফেস করতে পারি মাইক্রোপ্রসেসরের মাধ্যমে। তো স্টেপার মোটর হলো নর্মাল যে ডিসি মোটর আমরা ইউজ করি, ডিসি মোটর আর স্টেপার মোটরের মধ্যে ডিফারেন্স হইলো নর্মাল ডিসি মোটরে কি ভোল্টেজ দিলে এটা অটোমেটিক রোটেট করতে থাকবে, তার কতটুকু রোটেট হয়েছে এটা আমি জানি না, কন্ট্রোল করা সম্ভব না। ভোল্টেজ দিলেই সে রোটেট করবে, হয়তো বা তুমি ভোল্টেজ কম বেশ দিয়ে তার স্পিড কন্ট্রোল করতে পারবো, বাট তার লোকেশন পজিশন কন্ট্রোল করা যায় না। ওয়ার স্টেপার মোটর হইতেছে কি এক্সাক্ট পজিশনিংটা কন্ট্রোল করা যায়, ঠিক আছে। এবং ধরো তুমি কত ডিগ্রি রোটেট করাইতে চাইতেছো এই রোটেশনটা দেয়া সম্ভব স্টেপার মোটরের মাধ্যমে। তো এখানে একদম একটা সিম্পল স্টেপার মোটরের কনস্ট্রাকশন দেখানো আছে দুইটা। আমরা হইতেছে আয়রন, ঠিক আছে, বারের মতো নিব, মানে ইউ শেপ বার যেগুলা বলে, ইউ শেপ আয়রন বার মানে হইতেছে দুইটা কোয়েল পেঁচাইবে, ঠিক আছে। দুইটা কোয়েল পেঁচাইলে দুইটা কোয়েলে আইদার আমি ধরো কারেন্টের ডিরেকশন ভেরি করতে পারি। ধরো এ নাম্বার কোয়েলে আইদার কারেন্ট এদিকে যাইতে পারে অথবা উল্টা দিকে আসতে পারে, বি নাম্বার কোয়েলে আইদার এদিকে যাইতে পারে অথবা উল্টা দিকে আসতে পারে। এবার বুঝতেছি কি এ এবং বি কোয়েলের ম্যাগনেটিক ফিল্ড আমরা মানে দুইটা দুইটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে যাইতে হলে তাহলে টোটাল চারটা ডিফারেন্ট কম্বিনেশন হওয়া সম্ভব। এই চারটা ডিফারেন্ট কম্বিনেশনের কারণে আমার ভিতরে যে মানে রোটর যেটা থাকে, রোটর মানে যেটা মুভ করে, আর এখানে যে কয়েল যেগুলো দিতেছি কয়েল দিতেছে আমার স্টেটর, ঠিক আছে। তো এই এই স্টেটরটা জায়গায় থাকবে আর রোটরটা হইতেছে মুভ করতে থাকবে। তো এখানে রোটরে দেখো তার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে নিজস্ব। তো এই ম্যাগনেটিক ফিল্ড কি হিসেবে সবসময় চাবে যে স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড আমরা আছে ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন্ড হওয়ার জন্য। তো এইখানে স্পেসিফিক এক্সাম্পলে দেখো, এই স্পেসিফিক এক্সাম্পলে কি হয়েছে, এদিকে প্লাস এদিকে মাইনাস দিছি, তার মানে এইদিকে কারেন্ট যাইতেছে, এদিকে কারেন্ট যাওয়ার কারণে এটা হয়ে গেছে নর্থ পোল, এটা হয়ে গেছে সাউথ পোল, মানে এক্সটেন্ডেড ভার্সন, এখানে সাউথ পোল এখানে নর্থ পোল আসছে। সিমিলারলি এক ওয়েলে কি হইতেছে, এদিকে কারেন্ট যাওয়ার কারণে এটা হয়ে গেছে নর্থ পোল, এটা হয়ে গেছে সাউথ পোল। তো এখানে এটা নর্থ এটা সাউথ, তাহলে দেখো এই দুই সাইডে নর্থ এই দুই সাইডে মিলে সাউথ হয়ে গেছে। তাইলে আমার ম্যাগনেটটা কি হবে, ভিতরে যে স্টেটরের ম্যাগনেট সরি রোটরের যে ম্যাগনেটটা আছে তার নর্থ পোলটা ওই সাউথের দিকে ওরিয়েন্ট হবে, আর সাউথ পোলটা নর্থের দিকে ওরিয়েন্ট হবে। এইভাবে এই একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে গেল। এখন যদি আমি তার ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করি, চেঞ্জ করলে কি হবে, তার এই রোটরের পজিশনটা ডিফারেন্ট হবে। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন ধরো এখানে কি হয়েছে, বি কোয়েলে নর্থটা উল্টাই দিছি, তাহলে কি বি কোয়েলে এই সাইডে নর্থ উপরে সাউথ, এ কোয়েলে ডান দিকে নর্থ বাম দিকে সাউথ। এখন দেখো তাহলে কোন দিকে ওরিয়েন্ট করবে, এখানে নর্থ সাউথ ক্যান্সেল আউট করে ফেলতেছে, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অনেক কম হইব। এইদিকে সাউথ আছে সো নর্থটা কি হবে, সাউথের দিকে অ্যালাইন্ড হবে। এইদিকে নর্থ আছে সো সাউথটা নর্থের দিকে অ্যালাইন্ড হবে। এই অ্যাঙ্গেলে গেল স্পেসিফিক। এখন যদি উল্টায় ফেলি, আমি আরেকটু চেঞ্জ করি, ধরো এই মানে বিতে নিচে নর্থ এবং এতে বাম দিকে সরি বিতে নিচে সাউথ এবং এতে বাম দিকে সাউথ আছে, তাহলে এইদিকে সাউথের প্রেভেলেন্স, সো আমার রোটরের ম্যাগনেটিক ফিল্ড হইতেছে সাউথের দিকে অ্যালাইন দিয়ে যাবে। আবার যদি উল্টা চিন্তা করো, এদিকে নর্থ সাউথ ক্যান্সেল আউট হয়ে যেতেছে, উপরের দিকে নর্থ নিচের এইদিকে সাউথ, তাহলে নর্থের দিকে সাউথ পোল যাবে, সাউথের দিকে নর্থ পোল যাবে। তাহলে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে চলে গেল। তো প্রথমে এটা স্টার্টিং পজিশন এখান থেকে প্রথমে এখানে আসলো, পরে আবার ঘুরে এখানে আসলো, পরে আবার যখন উল্টা এনে দিব এই সাইডে নর্থ হয়ে গেছে, তাহলে সাউথটা এইদিকে অ্যালাইন্ড হবে। তারপরে দেখো রোটেশন করে আমার নর্থটা উল্টা দিকে চলে গেছে, তাহলে এই সাইড থেকে ঘুরে এই সাইড পর্যন্ত, মানে এরকম করে 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 রোটেট করতে পারবে। এখানে তো শুধু জাস্ট চারটা স্টেপ আছে, আমি এখানে কয়েল এরকম জাস্ট দুইটা কয়েল না দিয়ে আরো মাইক্রো কয়েল যদি মানে অনেকগুলা, ঠিক আছে, কয়েলের মধ্যে লেগে আমরা বলি টেপিং করে নেই, যদি বাইর অনেকগুলা কয়েলের ভিতর থেকে তার বাইর করে নেই, তাহলে স্পেসিফিক ম্যাগনেটিক ফিল্ড ভেরি করা যায়, ভোল্টেজ ভেরি করে করে এরকম অনেকগুলা স্টেপ তৈরি করা যায় আর কি। যত বেশি স্টেপ হবে তত হচ্ছে কি ছোট ছোট অ্যাঙ্গেলে মুভ করতে হবে। এখানে কি হইতেছে 90 ডিগ্রিতে রোটেট করছে, প্রথমে এখানে ছিল পরে দিয়ে গেছে পরে দিয়ে গেছে পরে উপরের দিকে উঠে গেছে, তাহলে 90 ডিগ্রি করে করে স্টেপ দিতেছে, তাহলে তার স্টেপ সাইজ হইতেছে কত 90। এখন আমি যত বেশি কোয়েল দিব বা যত বেশি গ্রেনুলার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবো, তত হচ্ছে কি স্টেপ অ্যাঙ্গেলটা ছোট হবে, বেশি মানে একটা ফুল রোটেশনের জন্য আরো বেশি স্টেপ নিবে আর কি সে।
এরপরে দেখো নেক্সট, এই সেম স্টেপার মোটরেরই বাট অন্য একটা স্ট্রাকচার, এটাকে বলি হচ্ছে বাইফেলার স্টেপার মোটর। ঠিক আছে, তো বাইফেলার স্টেপার মোটরের ক্ষেত্রে আমরা কি করতেছি, মানে সিঙ্গেল ভোল্টেজ সোর্স দিয়েছি 12 ভোল্ট, আর গ্রাউন্ড আইদার হলে আমি ডিরেকশন চেঞ্জ করতে পারি। এখানে স্পেসিফিক্যালি দেখো বি কোয়েলটা দুই টুকরা হয়ে গেছে, B1 এন্ড B2 টুকরা, এ কোয়েলের দুই টুকরা হয়ে গেছে, A1 এবং A2 টুকরা। এখন ধরো আমি কি করতে পারি, ধরো সুইচ যদি চিন্তা করো, নিচের সুইচ S1 আর S3 দুইটা একসাথে অন না কইরা S1 অন, S2 অফ রাখি, যদি S1 অন থাকলে কি হবে, এই সাইড গ্রাউন্ড হয়ে গেছে, এটা গ্রাউন্ডের সাথে ইকুইভ্যালেন্ট কানেক্টেড, তাহলে কারেন্ট কি হবে, 12 ভোল্ট থেকে এইদিকে এইদিকে যাবে, তাহলে এখানে কি নর্থ পোল, এখানে সাউথ পোল তৈরি হয়ে যাবে। আবার সেম যদি এখানে কি করি আমরা, S2টা অন রাখি আর S4 অফ রাখি, তাহলে এটা কি হয়ে গেছে, গ্রাউন্ড হয়ে গেছে। গ্রাউন্ড হয়ে গেলে কারেন্ট কি এদিকে যাইতেছে, তাহলে এখানে নর্থ, এখানে সাউথ হয়ে গেছে, তাহলে নর্থ সাউথ, নর্থ সাউথ এখানে ধরো ক্যান্সেল আউট হয়ে গেছে। তো একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে যাবে। আবার যদি ধরো সাপোজ এইটা অন থাকে এটা অফ থাকে, তখন কি হবে, উপরে হয়ে যাবে সাউথ, এটা নর্থ হবে। এরকম করে করে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হতে থাকবে, ডিফারেন্ট ডিরেকশনে, ওভারঅল কম্বিনেশন অফ ম্যাগনেটিক ফিল্ডের কারণে ডিফারেন্ট একটা ওরিয়েন্টেশনে আমার ম্যাগনেটিক ফিল্ড, নেট ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এজ এ রেজাল্ট কি হবে, আমার যে মাঝখানের যে রোটরটা ওই ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হবে। স্পেসিফিক ওয়াই ফিলার স্টেপার মোটরে কি টোটাল 4টা স্টেপ আছে, 90 ডিগ্রি করে করে স্টেপ নেবে। এখন এই যে স্পেসিফিক কম্বিনেশন, এটা লেগে আরো বেশি কোয়েল মানে টুকরা করা যাইতো, এ কোয়েল রে ধরো ওই লেগে 4 টুকরা, বি কোয়েল রে 4 টুকরা যদি করে, তাহলে টোটাল 16টা স্টেপ হইতো। তখন আরো কি স্টেপ অ্যাঙ্গেল 22.5 হয়ে যেত। যদি আরো বেশি করি তাহলে আরো স্টেপ অ্যাঙ্গেল কমানো যেত। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ অ্যাঙ্গেলে মুভ করা যায়। এখন চিন্তা করো, এখানের যে আমরা সুইচটা দিলাম, এই সুইচ গুলোর জায়গায় কি করতে পারি, আমরা যদি ট্রানজিস্টর দিয়ে সুইচিং করি, এখানে ম্যানুয়াল সুইচ না দিয়ে যদি ট্রানজিস্টর দিয়ে সুইচিং করি, তাহলে কি মাইক্রো প্রসেসরের মাধ্যমে বা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে আমরা কি করতে পারবো, স্পেসিফিক, ঠিক আছে, কোন ওরিয়েন্টেশন স্টেপার মোটরটা যাবে, ওই ওরিয়েন্টেশনটা ডিফাইন করে দিতে পারবো। কত কোন অ্যাঙ্গেলে থাকবে আমার যে রোটরটা আছে আছে ওইটা, এটা ডিফাইন করে দেওয়া সম্ভব। এই যে সুইচের জায়গায় কি বলে, ট্রানজিস্টর দিয়ে যদি আমরা সুইচিংটা করাই, মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করাই, এটাই হয়ে গেল কি আমার ইন্টারফেস। এইখানে দেখো স্পেসিফিক এক্সাম্পলে এই বাইফিলার স্টেপার মোটরটাই এখানে সুইচের জায়গায় কি করছে, ঠিক আছে, সুইচের জায়গায় হতেছে এখানে ট্রানজিস্টর দিয়ে সুইচের কাজ করাইছে। ট্রানজিস্টরের মাধ্যমে হইতেছে এটা কি গ্রাউন্ডে, আইদার গ্রাউন্ডে যাবে বা যাবে না আর কি, ঠিক আছে। তো এখানে ধরো এইভাবে হলে কি আমরা কন্ট্রোল করতে পারবো, হলো আমাদের যে স্টেপার স্টেপার মোটর আছে, স্টেপার মোটর, ঠিক আছে। এই আর কি আমাদের স্টেপার মোটরের আইডিয়া। নেক্সট আসি হইতেছে আমাদের সিরিয়াল কমিউনিকেশন। তো সিরিয়াল কমিউনিকেশন নর্মালি হইতেছে কি করে, আইদার মানে সিঙ্গেল ডাটা বাস, মানে সিঙ্গেল ডাটা লাইনের মাধ্যমে হওয়া কথা। তো এক্ষেত্রে ধরো 8 বিট ডাটা যদি পাঠাইতে চাই, সিঙ্গেল সিঙ্গেল বিট করে করে ডাটাটা যাইতে হয়। তো যদিও টেকনিক্যালি শুধু একটা তার দিয়ে হইলেই হয়, অ্যাকচুয়ালি ডাটা হয়তো বা সিঙ্গেল তার দিয়ে পাঠায় না, ডাবল তার দিয়ে পাঠাইতে পারে, ঠিক আছে। আবার এই যে সিরিয়াল কমিউনিকেশন আবার 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হলো ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে কি শুধু এক ডিরেকশনে ডাটা সেন্ড হবে, অন্য ডিরেকশনে ডাটা সেন্ড হবে না। ধরো কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা পাঠাইতে চাইতেছে, তো এটা আগের সিস্টেমে, এখন বর্তমান প্রিন্টার গুলা কিন্তু প্রিন্টার থেকে কম্পিউটারে ডাটা পাঠায়, ঠিক আছে। হাফ ডুপ্লেক্স হলে গিয়ে কি এট এ টাইম শুধু এক ডিরেকশনে ডাটা যাবে, চাইলে উল্টা ডিরেকশনের ডাটা আসতে পারে, বাট এট এ টাইম দুই ডিরেকশনের ডাটা যাবে না। আর ফুল ডুপ্লেক্স হলে কি এট এ টাইম বোথ ডিরেকশনের ডাটা ট্রান্সফার হওয়া সম্ভব। ধরো নর্মালি সিমপ্লেক্স হইতেছে কি, ধরো আমরা ধরো আহ, ধরো রাস্তা দিয়ে যে মাইকে অ্যানাউন্স করে যাইতেছে, সেই খালি তোমার ডাটা পাঠাইতেছে, তুমি তারা কিছু বলার সুযোগ নেই, ঠিক আছে। এটা হচ্ছে কি সিমপ্লেক্স কমিউনিকেশন হইতেছে। হাফ ডুপ্লেক্স হইলে গিয়ে কি, আগে তোমরা তো অবশ্য পাইছো না, আগের দিনের ফোন হইতেছে একসাথে দুইজন কথা কয়ে দিত না, একজন কথা বলতে হবে আর একজন শুনবে, তার কথা শেষ হইলে আরেকজন কথা বলবে, যে কথা শেষ হওয়ার পরে ধরো
বলতে চাইছে, আমার কথা শেষ তুমি বলো। এরকম করে করে কমিউনিকেশন হতো, দুই দিকে ডাটা পাঠানো যাইতো, বাট এট এ টাইম দুই দিকে ডাটা পাঠানো যায় না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর আমরা এখন যে ধরো মোবাইলে কমিউনিকেশন করি হলো ফুল ডুপ্লেক্স, একজনের কথার মাঝখানে আর একজন ইন্টারাপ্ট করা সম্ভব। ঠিক আছে। এরপরে দেখো আরেক ভাবে ক্লাসিফাই যদি করি, সিরিয়াল কমিউনিকেশন দুই ধরনের আছে, একটা হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন আর একটা হচ্ছে এসিনক্রোনাস কমিউনিকেশন। সিনক্রোনাস কমিউনিকেশন মানে হচ্ছে কি, ধরো দুইটা যে কমিউনিকেশন ডিভাইস, এই দুইটা ডিভাইসের মাঝখানে একটা কমন ক্লক সিগন্যাল থাকবে। ওদের তারা ক্লক, এই কমন ক্লকের মাধ্যমে একজন আরেকজনের সাথে সিনক্রোনাইজ দিয়ে থাকে। সিনক্রোনাইজ থাকলে সুবিধা কি, কখন ডাটা স্টার্ট হয়েছে সেন্ড করা, কখন রিসিভ সেন্ড, মানে রিসিভ করা এন্ড হইছে, এটা হইতেছে আমরা ট্র্যাক রাখতে পারবো, টাইমিং এর ট্র্যাক রাখা সম্ভব। আর এসিনক্রোনাস কমিউনিকেশনের ক্ষেত্রে কি এগুলো কিছু হবে না, কোনো কমন ডাটা নাই, জাস্ট ডাটা প্যাকেট আকারে পাঠাইতেই থাকবো। ডাটা হলো প্যাকেট আকারে পাঠানোর সময় কিছু ডাটা ফ্রেমিং করতে হয়, স্টার্ট বিট এন্ড বিট এগুলা ইন্ডিকেট করার জন্য। সিনক্রোনাসে এটা না করলেও হয়, কারণ কি সিনক্রোনাসে তো ক্লক জানি আমরা, কোন ক্লকে আমার ডাটা পাঠানো শুরু হবে, কোন ক্লক পালসে এন্ড হবে, এটা আমি জানি। তো আমার যে ডাটা ফ্রেমিং করার প্রয়োজনীয়তা থাকে না। বাট অ্যাসিনক্রোনাসে যেহেতু আমি স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট টাইম সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই, দুইজনের মধ্যে কমিউনিকেশন নাই, এজ এ রেজাল্ট কি করতে হয়, ডাটাটা ফ্রেমিং করতে হবে, স্টার্ট বিট এটা এন্ড বিট এটা এরকম। এগুলো আই থিঙ্ক তোমরা হচ্ছে কমিউনিকেশন কোর্সে পড়ছো। ঠিক আছে। এই যে এরকম ডাটা ফ্রেমিং থাকে, স্টার্ট বিট, স্টপ বিট, মাঝখানে হচ্ছে একটা একটা করে বিট পাঠাবে। ঠিক আছে। তো কমিউনিকেশনের জন্য, ঠিক আছে, আমরা স্পেসিফিক ধরো হার্ডওয়্যার ডিভাইস যেগুলো থাকে, এই ডিভাইস গুলো দুইভাবে দুইটা ডিফারেন্ট ক্লাস আছে, একটা হলো ইউসার্ট আর একটা হলো ইউআর্ট। ইউআর্ট হলো কি ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, শুধু অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন সে করতে পারবে। আর ইউসার্ট হইতেছে ইউনিভার্সাল সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, মানে সে আইদার সিনক্রোনাসলি কমিউনিকেশন করতে পারবে অথবা চাইলে অ্যাসিনক্রোনাসলি কমিউনিকেশন করতে পারবে। কারণ চিন্তা করো যে, যে আর হলো ক্লক আছে, সে চাইলে তো ক্লক ইউজ না করলে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন করা যায়, আর ক্লক ইউজ করলে সিনক্রোনাস কমিউনিকেশন করা যায়। এর জন্য যে সিনক্রোনাইজ কমিউনিকেশন করতে পারে সে সিনক্রোনাসও করতে পারবে, কিন্তু যে সিনক্রোনাস করতে পারবে সে নেসেসারি না সিনক্রোনাস কমিউনিকেশন করতে পারবে, কারণ তার যদি কমন ক্লক না থাকে তাহলে সিনক্রোনাস কমিউনিকেশন করা সম্ভব হবে না তার জন্য। ঠিক আছে। তো নেক্সট যেটা আছে ডাটা ফ্রেমিং। ডাটা ফ্রেমিং তো একটু আগে যেটাই বলতেছিলাম যে নর্মালি অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনে বেশি লাগে, এটা আমরা সেটা হচ্ছে তার ডাটা, টোটাল যে ডাটা আমি ধরো সাপোজ বাইট আকারে পাঠাই দিয়ে দিয়েছি, তো এই টোটাল বাইটের স্টার্টিং এ আমরা স্টার্ট বিট একটা দিব, ধরো এটা স্পেসিফিক বিটটা হইতেছে কি, তোমরা নিশ্চয়ই হলো কমিউনিকেশন কোর্সে পাইছো যে ডাটা পাঠানোর জন্য রিটার্ন টু জিরো প্রোটোকল বা নন রিটার্ন টু জিরো প্রোটোকল, ঠিক আছে, এই ধরনের সিগন্যাল প্রোটোকল পাইছো নিশ্চয়ই। ওই রকম সিগন্যাল প্রোটোকলের মাধ্যমে হইতেছে ডাটা, মানে স্টার্ট বিট ইকুয়াল টু ধরো স্পেসিফিক, ধরো আমি বললাম পিডব্লিউএম আমরা প্রোটোকল ইউজ করতে চাইতেছি, পিডব্লিউএম প্রোটোকলে ধরো সিগন্যাল অন থাকবে এত সময়, অফ থাকবে স্মল সময়, তার মানে বুঝবো এটা স্টার্ট বিট এলো, স্টার্ট বিট শুরু হয়েছে। ধরো 150 মিলি সেকেন্ড অন, 10 মিলি সেকেন্ড অফ, এরকম স্পেসিফিক সিগন্যাল পাইলে বুঝবো এটা স্টার্ট শুরু হয়েছে। এরপরে জিরোর জন্য স্পেসিফিক, ঠিক আছে, পালস মানে পিডব্লিউএম সিগন্যাল থাকবে, ওয়ানের জন্য আরেকটা পিডব্লিউএম সিগন্যাল থাকবে, আবার স্টপের জন্য আরেকটা ওই ডিফারেন্ট সিগন্যাল থাকবে। ধরো সাপোজ আমি বললাম আমি এরকম করতে চাইতেছি যে স্টার্টের জন্য T1 হইল গিয়া 150 মিলি সেকেন্ড, টি অফ হইতেছে 50 মিলি সেকেন্ড। আর স্টপের জন্য ধরো আমরা উল্টা বললাম, আর একটা অন হইতেছে 50, অফ হইতেছে 50, সরি 150। তাহলে এটা স্টার্ট বিট স্টপ বিট পাইলাম, ঠিক আছে, পিডব্লিউএম এর। এরপরে জিরোর জন্য একটা, ওয়ানের জন্য একটা ডিফাইন করতে হবে। তাহলে ধরো জিরোর জন্য আমরা ধরো ডিফাইন করলাম অন হইতেছে 120 মিলি সেকেন্ড, অফ হইতেছে 80 মিলি সেকেন্ড। ঠিক আছে। ওয়ানের জন্য করলাম কি, অন হইতেছে
80 মিলি সেকেন্ড, অফ হইতেছে 120 মিলি সেকেন্ড। তাহলে দেখো, আমরা স্টার্ট বিটের জন্য, স্টপ বিটের জন্য, 0 বিটের জন্য, 1 বিটের জন্য আমরা কিন্তু আলাদা প্রোটোকল ডিক্লেয়ার করে ফেললাম। এইভাবে হলে আমি ডাটা পাঠাবো। তো যখন হইতেছে যে আমার রিসিভার আছে, সে দেখবে যে 150 মিলি সেকেন্ড অন, 50 মিলি সেকেন্ড অফ, এরকম সিগন্যাল পাইছে, মানে ডাটা স্টার্ট হয়েছে। এরপরে বিট থেকে 8টা বিট, বা যদি ডাটা ফ্রেমিং এর সুবিধা হইলো আমরা লম্বা অনেক বিট পাঠাইতে পারবো একসাথে। যত বিট পরে স্টপ বিট আমরা ডিক্লেয়ার আছে, যখনই সে দেখবে যে 50 মিলি সেকেন্ড অন, 150 মিলি সেকেন্ড অফ, তখনই কি করবে, সে সাথে সাথে, ঠিক আছে, বুঝবে যে স্টপ বিট হয়ে গেছে। এরপরে এই সবগুলা যে বিট মাঝখানে পাইছে, এগুলো সে একসাথে ডাটা গুলা হইলো, ঠিক আছে, ডিক্যাপসুলেশন করতে হবে। পরে সে অ্যাকচুয়াল যে ডাটা, ধরো আমার আজকি পাঠাইয়া থাকলে আজকি, ভয়েস পাঠাইয়া থাকলে ভয়েস, এগুলা ডিকোড করতে হবে তারা। তো তখন এই আর কি আমার ডাটা ফ্রেমিং এর আইডিয়া। এখন চিন্তা করো, এই যে ডাটা যখন পাঠাইতে যাবে, ডাটা পাঠানোর সময় কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হইলো যে কত স্পিডে পাঠাইতেছি ডাটা, ঠিক আছে। ওইতে আমি যে প্রোটোকল ডিক্লেয়ার করলাম এখন, এই প্রোটোকলটা অনেক স্লো হবে, অ্যাকচুয়াল প্রোটোকল আর অনেক ফাস্টার প্রোটোকল হবে, ঠিক আছে। তো কত স্পিডে ডাটা পাঠাইতে পারি, এটার একটা, ঠিক আছে, হিসাব থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে, ডাটা ধরো অনেক এক্সেসিভ স্পিডে আমি পাঠাইতে পারবো না, কারণ ডাটার মধ্যে এরর আসার চান্স আছে, ঠিক আছে। এরর কি কি আছে এবং স্পিড কি, এটা নিয়ে জানতে হবে। তো স্পিড নর্মালি আমরা কমিউনিকেশনের স্পিডের জন্য আমরা বড রেট টার্মটা ইউজ করে থাকি, ঠিক আছে। এটা হলো বড রেট বা সিম্বল রেট বলে থাকে, ঠিক আছে। এটা হইতেছে সিম্বল চেঞ্জ কত তাড়াতাড়ি হইতেছে। ধরো আমি স্পেসিফিক একটু আগে যে প্রোটোকল দিলাম, অন অফ হইতেছে, ঠিক আছে। অন অফ হওয়ার জন্য, মানে ফুল একটা ডাটা বিট পাঠাইতে গেলে আমি একবার অনেকবার অফ হইতে হবে, একটা সিম্বল চেঞ্জ হইতে হয়, ঠিক আছে। তো আমার এখানে কমিউনিকেশন রেট, বিট রেট আর বড রেট কাছাকাছি থাকবে। আবার এরকম প্রোটোকল যদি ডিক্লেয়ার করি যে সিম্বল চেঞ্জ, সিঙ্গেল বিটের জন্য মাল্টিপল ইয়ে হইতে হবে, কি বলে, সিম্বল চেঞ্জ হইতে হবে, তখন কি বিট রেট আর বড রেট ম্যাচ হবে না, বড রেট বেশি থাকবে, বিট রেট কম থাকবে। তো বড রেট বেসিক্যালি কি ইন্ডিকেট করে, আমাদের যে ফিজিক্যাল লেয়ারে যে কমিউনিকেশন হইতেছে, ফিজিক্যাল লেয়ারে ভোল্টেজের যে আপ ডাউন হয়ে গেছে, এই আপ ডাউনের রেট হইতেছে কি বড রেট। আর বিট রেট হইতেছে কি আমার অ্যাকচুয়াল যে ডাটাটা পাঠাইতেছি, ডাটা আর বিট রেট কত, কত বিট ডাটা পাঠাইতেছে। যেমন চিন্তা করে এখানে খেয়াল করে, আমার এখানে স্টার্ট বিট এবং এন্ড বিট পাঠাইতে হইতেছে, স্টার্ট বিট স্টপ বিটের কারণে কিছু আমার সিম্বল চেঞ্জ হইতেছে। তাহলে এখানে আমি যদি একদম সিঙ্গেল, ধরো বিটের জন্য সিঙ্গেল, কি বলে, আহ সিম্বল চেঞ্জ হইতে হয়ও যদি, তারপরে কি আমার বিট রেট বড রেট ম্যাচ হইতে না, কারণ এক্সট্রা স্টার্ট বিট এন্ড স্টপ বিটের জন্য আমার কিছু সিগন্যাল সিম্বল চেঞ্জ হইতেছে, এটা আমার বিট রেটে কাউন্ট হবে না, বাট এটা আমার বড রেটে কাউন্ট হবে। তো বড রেটটা বেসিক্যালি আমার ফিজিক্যাল যে সিগন্যালের আপ ডাউনের রেটটা, চেঞ্জের রেটটা, এটা হলো বড রেট। আর বিট রেট হইতেছে কি আমাদের ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডাটা স্পেসিফিক কত বিট ডাটা পাঠাইতেছি পার ইউনিট টাইম, এটা হইতেছে আমার বিট রেট, ঠিক আছে। এরপরে তোমার যে এরর হইতে পারে, যেটা বললাম যে এররের জন্য হইতেছে এরর ডিটেকশনের, ঠিক আছে, অপশন থাকতে হয়। তো এরর নর্মালি হইতেছে 3 ধরনের এরর কমিউনিকেশন হয়ে থাকে। একটা হচ্ছে পেরিটি এরর, ধরো ডাটা পাঠানোর সময় কোনো কারণে দেখলাম যে ইভেন্ট পেরিটি থাকার কথা, পেরিটি নাই, অড পেরিটি, তো এটা হলো গিয়ে একটা ডিটেকশনের একটা টেকনিক, হলো পেরিটি বিট আমরা যদি ডাটার সাথে পাঠায় দিই, ঠিক আছে। এরপর এরপরে আসিতেছে ফ্রেমিং এরর। ধরো তোমার স্টার্ট বিট স্টপ বিট এটা হলো জায়গা মতো নাই। ধরো নর্মালি আমি 8 বিট করে করে ডাটা পাঠাইতেছি, তাহলে আমার হিসাব কি, স্টার্ট বিটের পরে 8টা বিট যাবে, এরপরে স্টপ বিট আসবে। কোনো কারণে দেখা গেছে কি 8টা বিট চলে আসছে কিন্তু স্টপ বিট নাই, তার মানে কি এখানে ডাটা ফ্রেমিং এ প্রবলেম হয়েছে। ফ্রেম আইডিয়া হলো আমার যে জেনারেশন, মানে সেন্ডার যে আছে, সেন্ডার ডাটা ঠিক মতো ফ্রেম তৈরি করতে পারে নাই, অথবা আমার যে রিসিভার আছে, ঠিক আছে, সরি, সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত আসতে মাঝখানে ডাটা কমিউনিকেশন চ্যানেলে ডাটা লস হয়ে গেছে, বা স্টপ বিট আসছে আমি রিসিভ করতে পারি না, স্টপ বিট রিসিভ না করে আমি মনে করছি যে এটা অন্য একটা বিট চলে আসছে, বিট 1 বা 0 কাউন্ট করে ফেলছে। এই ধরনের এরর হলে এটা বলিতেছে ফ্রেমিং এরর, ঠিক আছে। আর এরপরে আছে একটা হলো ওভাররান এরর। ওভাররান এরর হলো গিয়ে কি, যখন আমি ডাটা যখন, ধরো একটা বাইট পাইলো মাইক্রো প্রসেসর, পাওয়ার পরে এটা প্রসেস করার আগে যদি অন্য একটা বাইট চলে আসে, ঠিক আছে, তখন এটা বলে দিতেছে
ওভাররান হয়ে গেছে। ডাটা ওভাররান হওয়া মানে আগের বাইট আসার আগে, মানে প্রসেস করার আগে নতুন আর একটা বাইট চলে আসছে। ঠিক আছে, এইটাছে কি আমাদের এররের হিসাব নিকাশ। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকুক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই লেকচারটা শেষ করবো।